وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 562 নম্বর পৃষ্ঠায় 3824 নম্বর হাদিস হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা নাযালাত হাযা ক্বালাত নাযালাত হাযানি খসমানি তাসামু ফি রাব্বাহুম في ربهم في ستة من قريش علي وحمزة وعبيدة بن الحارث وشيبة بن ربيعة وعتبة بن ربيعة والوالد بن عتبة الأخير الذي حضرت আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু শপথ করে বলতেন আযানি খসমানি اختصموا في ربهم এই দুইটি সংগ্রামকারী দল, তাদের বিরোধ হচ্ছে তাদের স্বীয় সৃষ্টিকর্তা সম্পর্কে। উক্ত আয়াতে যেই দুটি দলের উল্লেখ হয়েছে তার একটি হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এবং অপরটি হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী উতবা সাহেবা ওলীদ ইবনে উতবা, যারা বদরের রণাঙ্গনে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল। সম্মানিত ভাই ও বোনেরা, শুনলেন তো, যারা বদরের রণাঙ্গনে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল উল্লিখিত 6 জনের সংগ্রামে মুহূর্তের মধ্যেই হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীয় প্রতিদ্বন্দ্বী সাহেবা ইবনে রবিয়াকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বীয় প্রতিদ্বন্দ্বী ওলীদকে হত্যা করতে সমর্থ হলো। আল্লাহু আকবার। উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার প্রতিদ্বন্দ্বী উতবার সাথে পাল্টা আক্রমণ চলতে থাকে এবং উভয় আহত হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজ প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সাহায্যে অগ্রসর হলেন এবং তাকে হত্যা করে ফেললেন। আল্লাহু আকবার। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু মারাত্মক অবস্থায় রণাঙ্গন হতে নিয়ে আসা হলো। তার পায়ের নলা কেটে গিয়েছিল আর ভিতরের মগজ বাইরে পড়তেছিল। এমত অবস্থায় তাকে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত করা হলে তিনি জিজ্ঞেস করলেন, আশাহিদুন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি শহীদ গণ্য হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ নিশ্চয়ই। এই প্রসঙ্গে আজ হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটি বয়াত বলেছিলেন, আনাসিল মুহু হাত্তান
نصرا حوله ونزعلوا عن أبناء وأحلال আমরা অর্থাৎ আমরা নিজ নিজ পরিবার পরিজন সন্তান সন্ততি এবং সব কিছুর মায়াবন্তর হতে মুছে ফেলে নিজেকে আল্লাহর রাসূলের চরণে বিলিয়ে দাও, সমর্থন করে যাব। তাকে শত্রু কবলে ফেলে পশ্চাৎপন্ন হব না। অথবা তিনি আরো দুইটি বয়ান রচনা করো তো আবৃত্তি করলেন। ফাইনি আকুতাও রাজি ফাইনি মুসলিমুন আরজি বিহি আইশান মিনাল্লাহি আলিয়া। শত্রুপক্ষ আমার পা কেটে ফেলেছে বটে, কিন্তু আমি তাতে মোটেই দুঃখিত নই, কারণ আমি মুসলমান, দিন ইসলামের পথে আমি আঘাত বরণ করছি। আমি এই কার্যের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বহু উন্নত ও মর্যাদা সম্পন্ন জীবন লাভের আশা পোষণ করতেছি। মান ফাসলিন বিনহু লিয়াসা মিনাল ইসলামি ওয়াক্তাল মাসাউয়ান والبصن الرحمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজ করুণা বলে ইসলামের ভূষণে ভূষিত করেছেন, যার দ্বারা আমার পূর্বকৃত সমুদয় পাপ মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠক বৃন্দ, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তে যে উদ্দেশ্যে এই মনোভাবের পরিচয় দিয়েছিলেন, ওর দ্বারাই জিহাদ ফি সাবিলিল্লাহ তাৎপর্য অনুভব হয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।